নবী ছাড়া জান্নাত পাবে না, দয়াল নবীকে ভুলে যেও না, দয়াল নবীকে ভুলে যেও না। মুজাম্মিল মুদাসসির ইয়াসিন তাহা বলে ডাকিলেন মোর আল্লাহ মোর নবীজিকে, নাম ধরে মোর আল্লাহ মোর নবীকে ডাকেন না, নবী ছাড়া জান্নাত পাবে না, নবী ছাড়া জান্নাত পাবে না, দয়াল নবীকে ভুলে যেও না, দয়াল নবীকে ভুলে যেও না। এ দেখুন বাবারা আমার, মাদ্রাসার সভাপতি সাহেব এখানে থাকিয়া 5000 টাকা দাম দিল মাদ্রাসা লাগিয়া, যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেলাম দান, তার দান কবুল করো গো রহমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সভাপতি সাহেব আব্বা মা ইন্তেকাল করেছে, আল্লাহ তুমি তার বাপ মাকে জান্নাতি বানিয়ে দাও, আমিন আমিন। দেখুন 5000 করে টাকা হয়তো 3-4 জন হয়েছে, আমি বলছিলাম কম করে 11 জন, একটু হাত তুলুন, বেশি করে নয়, 5000 করে টাকা। ও মুসলমান, হয়তো এখন আপনি টাকা আনেন নাই, নামটা লেখাবেন। আপনার কাছে গিয়ে মাদ্রাসার শিক্ষক বৃন্দ বড় পরিশ্রমী হয়, যারা পরিশ্রমী হয় তারাই মাদ্রাসাতে শিক্ষকতা করেন। অলস ব্যক্তি মাদ্রাসায় শিক্ষকতা করতে পারেন না, পরিশ্রমীরাই পারে। কত পরিশ্রম করে মাদ্রাসা চালাতে হয় সেটা একজন আলিমে দ্বীনই জানে। আল্লাহ আল্লাহ, তা বলছিলাম খুব বেশি চাইছিলাম আপনার কাছে 5000 করে টাকা। হাত তুলুন কয়েকজন, তাড়াতাড়ি একটু। আমার নবীর মহব্বতে আল্লাহ পাক আপনাকে অনেক ধন দিয়েছেন, অনেক মাল দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন। এই দুনিয়াতে মাল আপনি যেটা রেখে যাবেন, মরার পরে ওটা আর আপনার থাকবে না, ওটা আপনার ছেলে মেয়ে, আপনার যারা ওয়ারিস তাদের হয়ে যাবে। ব্যাংকে টাকা আছে, হঠাৎ মারা গেলেন, ও টাকা আপনার আর নাই, আপনার ওয়ারিসদের, বা ব্যাংকে যে নমিনি আছে তার। যে আপনি চলে গেলেন, জমি আপনার নাই, খালি হাতে যাবেন, কিন্তু মুসলমান আপনার সাথে যাবে কোনটা? যেটা আপনি দান করে যাবেন সেটাই আপনার সাথে যাবে। 5000 করে টাকা। কয়েকজন বলছিলাম মুসলমান একটু তৈরি হয়ে যান। আমার নবী কত পাওয়ারওয়ালা নবী, সেই নবীকে আমার আল্লাহ কি দিয়েছেন? নবী আমার বলেন জুইলাতিল আরদু কুল্লাহা মসজিদা ওয়া জুইলাতিল আরদু কুল্লাহা তুহুরা। নবী আমার বলেন যে আমার আল্লাহ আমাকে এই জিনিসটা দিয়েছেন, আর কোন উম্মতিদেরকে দেন নাই, কোন নবীর উম্মতিদেরকে আল্লাহ দেন নাই। সেটা হলো যে আমার উম্মত যেখানেই নামাজের সময় হয়ে যাক, উযু করে নামাজ পড়বে, সেখানেই তার নামাজ কবুল হয়ে যাবে। জুইলাতিল আরদু কুল্লাহা মসজিদা, আল্লাহর সমস্ত জমিনটা নামাজ পড়ার উপযোগী, নামাজ পড়ার উপযোগী। যেখানে ইচ্ছা, বাড়িতে আছেন, গাড়িতে আছেন, ঘাটে আছেন, মাঠে আছেন, বাজারে আছেন, দোকানে আছেন, উজু করে নামাজ পড়বেন, ওই জায়গাটা নামাজের উপযোগী। নামাজ পড়লে নামাজ কবুল হয়ে যাবে। অন্যান্য পয়গম্বরদের এই সুযোগটা ছিল না। সেই নবীর মারফত আমরা এই রহমত বরকত পেয়েছি। সেই নবীর ঘরে 5000 টাকা পারবো না। আসল মুসলমান, একটু আমার নবীর মোহাব্বতে একটু হাতটা তুলুন, চটচট করে আসতে হবে। ও মুসলমান, আর নবীর মাধ্যমে আমরা কি পেলাম? নবী আমার বলেন কি পানি যদি না থাকে বা পানি ব্যবহারে তোমার ক্ষতি হবে, এই রকম মুহূর্তে মাটি থেকে তায়াম্মুম করো, নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, জিকির আজকার করো, ইবাদত করো, সব যায়। মাটিকে আমার নবী বলেন যে মাটিকে আমার আল্লাহ পাক বানালেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মনিরুল মন্ডল সাহেব বাসাপাড়া বাড়ি 30,000 টাকার দাতা। আল্লাহ গো যে উদ্দেশ্যে যে নিয়তে মনিরুল সাহেব দান করে গেলেন, আল্লাহ তার নিয়তকে কবুল করে নাও। আল্লাহ গো তুমি তার রুজি রুটির বরকত দাও, তার হায়াত দারাজ করে দাও। আল্লাহ গো তুমি তাকে দুনিয়াতে সুখে শান্তিতে রাখো এবং আখিরাতে সুখে শান্তিতে রাখো। আল্লাহ গো তার পিতামাতা, শ্বশুর শাশুড়ি, নানা নানি, দাদা দাদি যারা মারা গেছে রব্বুল আলামিন সকলকে বকশে তুমি জান্নাতে বানিয়ে দাও রব্বুল আলামিন। আজ যে সদকায়ে জারিয়া করে গেছে মাবুদ গো, কবরে তার জন্য এই দানকে সদকায়ে জারিয়া বানাও। আমিন আমিন। এই দেখুন মনিরুল মন্ডল সাহেব
30,000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সামনে যদি আসতেন হয়তো 50,000 ধরতাম, কিন্তু যাই হোক উনি বলে পাঠিয়েছেন, মাশাআল্লাহ দিয়েছেন নবীর মাদ্রাসায়। আপনারা বেশি চাইছিলাম না, 5,000 নবীর মোহাব্বতে। নবী আমার কত পাওয়ার বলা হাদিসটা শুনুন আর একটু তৈরি হন। আল্লাহর নবী আমার মসজিদে নববীতে বসে আনুমানিক 1200 কিলোমিটার দূরে যে ঘটনা ঘটছে বলছেন, উসিবা যায়েদ, হযরতে যায়েদ শহীদ হয়ে গেছে। ফাআখাযার রায়া জাফরা, আমার জাফর মুমিন মুসলমানদের সেনাপতি হয়েছে আর পতাকা নিয়ে লড়াই করছেন বীর বিক্রমে। তার এক হাত শহীদ হয়ে গেল, বাঁ হাতে পতাকা নিয়ে লড়াই করছে, বাঁ হাত শহীদ হয়ে গেল। মুখে পতাকাকে লাগিয়ে রাখলেন আর কালেমা পড়তে পড়তে শহীদ হয়ে গেলেন। ও মুসলমান, কিন্তু পতাকাকে মাটিতে পড়তে দিলেন না। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি সেনাপতি হয়ে গেলেন আর পতাকাটা একেবারে তাড়াতাড়ি নিজের হাতের মধ্যে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। ঘটনা ঘটছে কত দূরে আর নবী আমার সবই বলেন। হযরতে আনাস বলছেন, তারপরে নবী আমার বলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা বীর বিক্রমে লড়াই করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীর চোখ দুটো, দয়ার নবী আমার রহমতুল লিল আলামিন, আমার নবী আল্লাহর হাবিব আমিন আল্লাহ মক্কি নবী, মাদানী নবী, হেজাজি নবী আমার দুই চোখ অশ্রুতে ভরে গেল। আল্লাহর নবীর চোখে অশ্রু চলে এলো। আল্লাহর নবীর অন্তরটা একেবারে মোম থেকে নরম হয়ে গেল। আল্লাহর নবী আমার দেখছেন, আমি যদি এই রকম ভাবে কান্না করি তাহলে তাদের আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়বে। নবী আমার আবার মনকে একটু শক্ত করলেন। আল্লাহর নবী মনে মনে ভাবলেন যে না না না, আমার কান্না করা যাবে না, কিন্তু আমার ওই সাহাবীরা ইসলামের জন্য তারা কত জাম দিতে পারে, ইসলামের জন্য তারা কত প্রাণ দিতে পারে। বিদেশে গেছে তারা অন্য কিছুর জন্য নয়, আল্লাহর দ্বীনকে বলম করার জন্য, কলেমাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, কোরআন কিতাবকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, নবীর নামকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি নিয়াজ আহমদ সাহেব কেবলা। মুমিন ও মুসলমান বলছিলাম 5,000 টাকা আমার নবীর মোহাব্বতে, যে নবীর দৌলতে, যে রাসূলুল্লাহর বরকতে আজকে আমরা এত জিনিস পেলাম। ও মুসলমান, এক ব্যক্তি নয় 11 জনের কাছে চাই 5,000 করে। একটু করে আগে আসুন, যেটা পকেটে আছে দেন, বাকিটা অবশিষ্ট আপনি আস্তে আস্তে দিবেন। ও মুসলমান, এ নবীর মাদ্রাসা আপনাকেই চালাতে হবে। বিন্দু বিন্দু সিন্ধু তৈরি হয়। ও মুসলমান, আপনার ক্ষুদ্র ক্ষুদ্র দান এই বৃহৎ আজকে ইউনিভার্সিটি, জামিয়া মানে ইউনিভার্সিটি, বাসাপাড়ার বুকে তৈরি হয়েছে একটা ইসলামিক ইউনিভার্সিটি। এখানে আলিম, ফাজিল, হাফিজ, কারি, মাওলানা কম করে 20টা ছেলে, তাদের মাথায় দস্তার দেওয়া হবে। আপনারা বুঝতে পারবেন যে তাহলে এখানে কেমন লেখাপড়া হয়। আমার পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব অক্লান্ত পরিশ্রম করেন, তার সাথে সাথে আরো অন্যান্য শিক্ষকবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেন, মাদ্রাসার কমিটি বৃন্দ অক্লান্ত পরিশ্রম করেন, আর আপনারা সহযোগিতা করেন। কেউ হবে না 5,000 টাকা। কি নাম? একবার হাত মেলাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হোসেন সাহেব নানুর নতুন পড়া। সুবহানাল্লাহ। এই দেখুন হোসেন সাহেব নানুর নতুন পড়া থেকে এসেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 5,000 টাকার দাতা নানুর নতুন পড়া থেকে আগত জনাব হোসেন সাহেব। আল্লাহ গো, হোসেন সাহেব যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার উদ্দেশ্যকে তুমি সফল করে দাও। আল্লাহ তুমি তার শ্বশুর শাশুড়ি, নানা নানি, দাদা দাদি যারা মারা গেছে আল্লাহ তাদের জান্নাতি বানিয়ে দাও। তার ঘরে রহমত অবতীর্ণ করো, তার ঘরে শান্তি অবতীর্ণ করো, তার ঘর থেকে বালা বিপদ আপদ মুসিবত সব দূর করে দাও। আমিন আমিন। আমরা মুসলমান, ডাক্তারের পিছনে আমরা অনেক খরচ করতে পারি, কিন্তু নবীর মাদ্রাসায় দান করব আমাদের মনটা বাড়ে না। একজন হয়েছে আর কেউ হবে না। 5,000 টাকা
আমার নবীর মোহব্বতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর জাহের যুগে হলে কেমন হতো। তুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ, বহুত খুব। কোন ভাই আমার নাই 5,000 টাকা নবীর মোহাব্বতে তার জোড়াটা হবে। একটু আগে আসুন, নবীর জন্য, নবীর জন্য 5,000 টাকা বর্তমান যুগে একটু চেষ্টা করলে দেওয়া যায়, একটু মনটাকে লম্বা করলে, মনটাকে উদার করলে দেওয়া যায়। এই দান আপনার কবরে বিছানা হবে, এই দানই আপনার সাথে যাবে। নবী আমার বলেন 3 ধরনের মাল তোমার, বাকি মাল তোমার নয়। যেটা খাও সেটা তোমার, যেটা পরিধান করো পর শরীরে সেটা তোমার, আর যেটা দান খয়রাত করো সেটা তোমার, বেশক বেশক। বাকি আর তোমার নয়, তোমার নয়। অবশ্য আমার ছেলের হবে, মেয়ের হবে, স্ত্রীর হবে, কিন্তু আপনাকে তো ভবিষ্যতের জন্য দান খয়রাত করে যেতে হবে। ও মুসলমান, একটা গরিব মানুষও পারে 5,000 টাকা দিতে, প্রত্যেক মাসে 1,000 করে 5 মাসে দিবে, 5 মাসে দিবে। আমি তো অনেক মাদ্রাসায় দেখি যে এক এক জায়গায় 1,000 করে মানুষ মাসে দেয়, নিয়ে 12,000 টাকায় নিজের নাম লেখায়। মুর্শিদাবাদে অনেক মাদ্রাসায় গিয়ে দেখে বলে হুজুর আমি 12,000 দেবো, কিন্তু শর্ত এটাই প্রত্যেক মাসে 1,000 করে দেবো, 12,000 টাকার দাতা হয়ে যায়। নবীর মাদ্রাসায় প্রত্যেক বছর 12,000 করে দিচ্ছে, সুবহানাল্লাহ। গরিব থেকে গরিব ব্যক্তি, কিন্তু আমরা এই দুনিয়ার মালের মোহাব্বতে এত আঁকড়ে ধরেছি মুসলমান। একটু চেষ্টা করুন, একটু চেষ্টা করুন। এই মাদ্রাসায় হাদিস, এক একটা হাদিসের দাম কম করে 1,000 করে টাকা, 1,000 করে টাকা। বুখারী শরীফ 2 খণ্ড হয়, এই রকম কিতাব, লম্বা চওড়া কিতাব, কম করে হাফ মনের কাছাকাছি ওজন হয়তো আনুমানিক হয়ে যাবে। বাবা আমার এইরকম বড় কিতাব বুখারী শরীফ, মুসলিম শরীফ, এইরকম বড় কিতাব, সুবহানাল্লাহ। সেই কিতাব মাদ্রাসার ছেলেদেরকে ফ্রি দেওয়া হয়, ফ্রি দেওয়া হয়। ওটা যদি আপনার মৃত বাপের নামে আপনি দেন, 2 খণ্ড বুখারী শরীফ 2,000 টাকা দাম, 2 খণ্ড বুখারী শরীফ 2,000 টাকা দাম। 5,000 যদি ভারী হয়, আসুন, কেউ পারবেন না 2 খণ্ড বুখারী শরীফের হাদিয়া দেবো 2,000 টাকা, বাপের নামে, মায়ের নামে। একটু বাপের নামে দেবো, মায়ের নামে দেবো, বাপের নামে কিছু দেবো, মায়ের নামে কিছু দেবো। তাদের জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে, আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। আলেম ওলামা ওই ছেলেদেরকে বুখারী শরীফ পড়াবেন, যত আলেম ওলামারা নেকি পাবে তার চেয়ে বেশি নেকি যার জন্য আপনি সদকা করলেন সে পাবে। 2,000 টাকা করে, কম করে 11 জন ভাই আমার তাড়াতাড়ি একটু হাতটা তোলুন। 2,000 করে টাকা নবীর মাদ্রাসায় দিবেন, বুখারী শরীফের হাদিয়া 2,000 করে টাকা। সেই আমার রাসূলে পাক, যিনাকে আমার আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন। বাপ আজকে আপনাকে দুনিয়াতে অনেক টাকা সম্পদ মাল দিয়ে গেছেন, তার জন্য কিছু করার আছে। জান্নাতে এক বাপকে এত সুন্দর জায়গা দেওয়া হবে, সে কল্পনাই করতে পারবে না যে আমি এত বড় জান্নাত পেতাম। ইন্নাল্লাহ তাআলা লা রাফা'আদ দারাজা লিল আবদিস সালিহ ফিল জান্নাহ ফাকালা আন্না লি হাযা। এক আল্লাহর নেক বান্দাকে জান্নাতে ভালো জায়গা দেওয়া হয়েছে। সে বলছে আল্লাহ এই জান্নাত তো আমার পাওয়ার কল্পনাও ছিল না, কি করে পেলাম? তো আমার রব্বুল আলামিন বলেন ইস্তিগফারা লাকা লি ওয়ালিদিকা, বলছে তোমার ছেলে তোমার মাগফিরাত চেয়েছে, তোমার জন্য দোয়া করেছে, তোমার জন্য দান খয়রাত করেছে, তার কারণে তুমি জান্নাতে এই মর্যাদাটা পেয়েছো। বাপের জন্য মায়ের জন্য কিছু করে যান। 2,000 করে টাকা, দেখুন এই 2,000 টাকা অনেকে দিতে পারবেন। একটু করে হাতটা তোলেন, নামটা লিখিয়ে যান, পরে হয়তো দিবেন। নগদ পকেটে টাকা নাই, একটু আপনি আগে আসুন এ নবীর মাদ্রাসায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিয়া আপনি দিবেন। এই যে গোলাম
জিলানি সাহেব আছে আচ্ছা মারহুম ওনারই জায়গায় মাদ্রাসা আচ্ছা ইনারা সব মারহুম আছে মারহুমে জি দান করছেন ফয়জুল আক্তার তিনাদের জায়গাতেই মাদ্রাসা জি, জি, জি। সুবহানাল্লাহ দেখুন কি নাম আপনার আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মীর হায়দার আলী সাহেব দোয়া যোগ্য বাবার যোগ্য সন্তান এখানেতে ছিল কিনা ছিল তা দানে বোঝা গেল আল্লাহ গো বাবার নামে 1000 মায়ের নামে 1000 দান করেছে বুখারী শরীফের হাদিয়া 2000 টাকা আল্লাহ গো তার বাপ মাকে তুমি জান্নাতি বানিয়ে দাও গোলাম হায়দার সাহেবকে এই দুনিয়াতে সুখে রাখো আল্লাহ আল্লাহ গো তুমি তার রুজি রুটিতে বরকত দাও তার আপদ বিপদ বাড়া মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন তুমি তো বড় দয়ালু তোমার দয়ার রহমত থেকে তাকে এতটা দান করো সে যেন খুশি হয়ে যায় আল্লাহ গো তার বাপ মাকে কবর আযাব থেকে মুক্তি দাও তার বাপ মাকে আল্লাহ তুমি জান্নাতি বানিয়ে দাও আমিন বাসাপাড়ার বুকে জায়গা কত করে দাম হবে আল্লাহ পাকই জানে যে এত জায়গা যারা দান করে গেছেন তারা কত বড় মনের কত বড় উদার এই মোড়ের বুকে সুবহানাল্লাহ আমাদের যে পীর সাহেব কেবলা আছেন তিনার ভাই ফয়জুল আক্তার সাহেব এই জায়গা দান করেছেন গোলাম জিলানী এবং হাজরা বিবি এবং মোহাম্মদ শামসুজ্জোহা এবং ফরমুদা বিবি এবং আব্দুল মান্নান সাহেব ইনাদের ইসালে সওয়াবের জন্য আমরা ইনাদের ইসালে সওয়াবের জন্য আরো 5000 টাকাও দান করেছেন আল্লাহ এই জায়গা দান করেছেন আবার মাদ্রাসার জন্য 5000 টাকা দান করেছেন আল্লাহ এই সমস্ত ব্যক্তিবর্গের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গো তুমি তাদেরকে জান্নাতি পোশাক পরিয়ে দাও তাদের কবরে জান্নাতের আল্লাহ তুমি নূরি আলো জ্বালিয়ে দাও আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের ঘর বানিয়ে দাও আমিন আমিন এবং দাতাকে আল্লাহ তুমি সমস্ত দুনিয়ার আপদ বিপদ বালা মুসিবত থেকে মাহফুজ রাখো আর আরো তাকে বেশি বেশি ইসলামের সেবা করার তৌফিক দান করো আমিন আমিন তো বলছিলাম বুখারী শরীফের হাদিয়া জনাব সোনারুল সাহেব 5000 জনাব সোনারুল সাহেব 5000 টাকা টাকার দাতা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ 5000 টাকা দান করেছেন জনাব সোনারুল সাহেব আল্লাহ গো তুমি তার দানকে কবুল করে নাও তার রুজি রুটিতে বরকত দাও তার হায়াত দারাজ করে দাও আল্লাহ গো তার এই জীবন এবং আখিরাতের জীবনকে তুমি শান্তিময় বানিয়ে দাও তার শ্বশুর শাশুড়ি পিতা মাতা দাদা দাদি নানা নানি যারা মারা গেছে আল্লাহ তাদেরকে বকশে তুমি জান্নাতি বানিয়ে দাও আমিন আমিন আব্দুর রহিম সাহেব 1000 টাকা আব্দুর রহিম সাহেব 1000 টাকা দান করেছে আল্লাহ গো তার দানকে কবুল করে নাও তার রুজি রুটিতে বরকত দাও তার হায়াত দারাজ করে দাও আল্লাহ তার আত্মীয় বর্গ যারা মারা গেছে মাবুদ এই দান তাদের জন্য সদকায়ে জারিয়া বানাও আল্লাহ তুমি তাদেরকে জান্নাতি বানিয়ে দাও আমিন আমিন আসুন বাবারা ভাইরা বলছিলাম বুখারী শরীফের হাদিয়া 2000 টাকা যদি না পারেন 2 খণ্ড দিতে 1000 করে টাকা 1000 করে টাকা 1000 করে টাকা বুখারী শরীফ আর মুসলিম শরীফের জন্য আপনারা দান করুন 1000 করে টাকা বাবারা কম করে আমি বলবো যে 30 রোজার বরকতে 30 জন আসুন 1000 করে 30 জন আসুন নানুর নতুন পাড়া থেকে নানুর নতুন পাড়া নামটা টগর সাহেব 1000 টাকা দিয়েছেন নানুর নতুন পাড়া থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 1000 টাকা দিয়েছেন আল্লাহ গো তার আব্বাকে জান্নাতি বানাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের দেখেন ডাক্তার সাহেব ভেপুড়া 1000 টাকা দিয়েছেন আল্লাহ গো তুমি তার দানকে কবুল করে নাও তার রুজি রুটিতে বরকত দাও আল্লাহ তুমি তার এই জীবন এবং আখিরাতের জীবনকে সুখময় বানিয়ে দাও সুবহানাল্লাহ এ দেখুন আরো চলে এসেছেন শেখ রাজু তার বাবার নাম শেখ নিয়ামত তার জন্য দান করেছেন 1000 টাকা আল্লাহ গো রাজু সাহেবের আব্বা মরহুম নিয়ামতকে তুমি জান্নাতি বানিয়ে দাও তার কবরের আযাবকে দূর করে দাও আমিন আমিন তাকড়ার বরকত সাহেব ওনার মা অসুস্থ আছেন 1000 টাকা দান তাকড়ার বরকত সাহেব মায়ের জন্য দান করেছেন 1000 টাকা যোগ্য মায়ের যোগ্য সন্তান মায়ের জন্য দান করেছেন আল্লাহ তার মাকে সুস্থ বানিয়ে দাও তার মা যে ওষুধগুলো খায় আল্লাহ সেই ওষুধকে তুমি মুয়াসসির বানিয়ে দাও আমিন আমিন তার বাবাকে জান্নাতি বানাও আল্লাহ তার রুজি রুটিতে বরকত দাও মুরারই শ্রীরামপুর আপনার সাহিলের আব্বা ওর ছেলে আপনাকে সাহিল বলে একটা ছেলে মাদ্রাসায় পড়ে তার আব্বা মুরারই শ্রীরামপুর থেকে এসেছে 1000 টাকা দিয়েছেন আল্লাহ গো তার দানকে কবুল করে নাও বাবারা বলছিলাম কম করে 50টা ব্যক্তি 1000 বোলপুর টাকা থেকে আলম শেখ সাহেব বোলপুর থেকে আলাউদ্দিন সাহেব আলাউদ্দিন সাহেব বোলপুর থেকে এসেছেন 1000 টাকা দিয়েছেন আল্লাহ গো তুমি তার দানকে কবুল করে নাও তার রুজি রুটিতে বরকত দাও তার হায়াতকে দারাজ করে দাও বাবারা একটু পিছন থেকে সামনে থেকে এবং যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন একটু করে আপনারা এগিয়ে আসুন সুবহানাল্লাহ এই মাদ্রাসার জন্য হাতটা বাড়িয়ে দেন
হাতটা বাড়িয়ে দেন, হাতটা বাড়িয়ে দেন একটু এই নবীর মাদ্রাসার জন্য। সুবহানাল্লাহ। সেই নবীর পাওয়ারের ক্ষমতাটা অবশ্যই আমি বলবো। এ দেখেন 1000 করে কয়েক ভাই আবার দিয়েছে। 1000 টাকা ফোন পে মেরেছে। আচ্ছা, ফোন পেতে আকিল শেখ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ গো আকিল শেখের দানকে তুমি কবুল করে নাও, তার রুজি রুটিতে বরকত দাও, তার হায়াতকে দারাজ করে দাও রব্বুল আলামিন। তার এই জগৎ আখিরাতের জগৎ, দুই জগৎকে তার তুমি শান্তিময় বানিয়ে দাও। আমিন আমিন। আমিন। আমি ভয় করি না জাহান্নামে, আগুন ডরাই নবীর নামে রে। আমি ভয় করি না জাহান্নামে, আগুন ডরাই নবীর নামে রে। তাই রব না নরধামে, তাই রব না নরধামে, আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল। নানু নতুন পাড়া থেকে আব্বা মায়ের নামে কি নাম আপনার? ভোটা গুলজামান শেখ। গুলজামান শেখ নানুর নতুন পাড়া থেকে এসেছেন। সুবহানাল্লাহ। 1000 টাকা। যোগ্য বাবার যোগ্য সন্তান এখানেতে ছিল কিনা ছিল তা জানে বোঝা গেল। আল্লাহ গো তার বাপ মাকে জান্নাতি বানিয়ে দাও, তার শ্বশুর শাশুড়িকে জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ গো ভাইজানের এই জীবন এবং আখিরাতের জীবনকে তুমি শান্তিময় সুখময় বানিয়ে দাও। আল্লাহ তুমি তার জীবনে আপদ বিপদ বালা মুসিবতকে দূর করে দাও। আমিন আমিন। 1000 কুলে থেকে সুবহানাল্লাহ। নাজির সাহেব 1000 টাকা। নাজির সাহেব কুলে থেকে এসেছেন, 1000 টাকা তিনি দিয়েছেন। আল্লাহ গো তার পিতা মাতাকে জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ তুমি তার রুজি রুটিতে বরকত দাও, তার হায়াত দারাজ করে দাও, তার জীবন আখিরাতের জীবনকে আল্লাহ তুমি বরকতময় শান্তিময় নূরময় বানিয়ে দাও। আমিন আমিন।